ঘরে যখন কিছু থাকবে না তখন একদম বানিয়ে নিতে পারো এইভাবে সয়াবিন পোলাও। অসাধারণ লাগে খেতে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা সিম্পল রেসিপি। এখানে চালটাকে আমি ভিজিয়ে নিয়েছি, সেদ্ধ চালে নিয়েছি, যেটা আমরা ভাত সবসময় খাই সেটারই। আর সয়াবিনটাও এখানে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ হলো। তোমরা যদি চাও সঙ্গে সঙ্গে তখন কিন্তু একটু গরম জলে ভিজালে তাড়াতাড়ি মানে সয়াবিনটা ভিজে যায়। যাই হোক, এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এখন এটাকে আমি ভালো করে বেরেস্তা করে নেব। আর এখানে বেরেস্তাটা হতে থাক। তো চলো, এখানে আমি সয়াবিনগুলোকে ভালো করে জল চিপে নেই। আর এইভাবে ঠান্ডা জলে যদি একটু সময় রেখে দিই না তাহলেই ফুলে যায়। সেই জন্য এখন আমি আর গরম জলে দিই না, ঠান্ডা জলে একটু আগে ভিজিয়ে রেখে দিই। আর যদি সঙ্গে সঙ্গে বলো যে না সঙ্গে সঙ্গে আমার দরকার, তখন গরম জলে ভিজালে সঙ্গে সঙ্গে ফুলে যায় সয়াবিনগুলোকে। যাই হোক, এখানে ওই সয়াবিনগুলোকেও জল ঝরিয়ে নিলাম। আর এখানে আমার বেরেস্তাটাও কমপ্লিট। তো চলো, এখানে লাল লাল সুন্দর বেরেস্তা হয়ে গেছে। এখন নামিয়ে নিব, সুন্দর তেলটাকে ছেঁকে বেরেস্তাটাকে নামিয়ে নেব। তারপর এখন এই যে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো নুন। তোমরা চাইলে একটু তেল বেশি করে দিতে পারো সয়াবিনটা ভাজার জন্য, আমি একটু তেল কম করেই করছি। তো দেখো, নুনটা দেওয়ার পর এখন ভালো করে সয়াবিনটাকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে সয়াবিনটা, আমি এখন নামিয়ে নেব সয়াবিনগুলোকে। তো সয়াবিনগুলোকে নামিয়ে নিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল কিছুটা। তারপর দিয়ে দেবো এখানে ডুমো ডুমো করে আলু কেটে। তো আলুটাকে আমি কেটে দিয়ে দিলাম এটার মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিলাম নুন। তোমরা চাইলে কিন্তু এই সয়াবিন পোলাওর মধ্যে আলুটা না দিলেও পারো, মানে যারা আলু খাও না বা আলু ভালোবাসো তাদের ক্ষেত্রে আলুটা না দিলেও চলবে। তো আমি যেহেতু আলুটা ভালোবাসি আর এখন নতুনত্ব আলুগুলো উঠেছে, সেই জন্য আলুগুলো খেতেও ভালো লাগে, তাই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তার সঙ্গে ফোড়নে গোটা জিরে দিয়েছি। দিয়ে দিলাম আবারও কুচানো পেঁয়াজ, একদম ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগে না যখন, এইভাবে সয়াবিন পোলাওটা বানিয়ে নিতে পারো, দারুণ লাগে, একদমই আলাদা, একদম অন্যরকমই লাগে। অনেক ধরনের পোলাও খেয়েছি, কিন্তু সয়াবিন পোলাওটা একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো, এখানে পেঁয়াজটা যখনই একটু হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো। আর টমেটোটা দেওয়ার পর অবশ্যই নুন দিলাম যাতে টমেটোটা সুন্দর নরম হয়ে যায়। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দেওয়ার পরে এখানে আমি এখন একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর যাতে কাঁচা রসুনের গন্ধটা না করে সেই জন্য একটু ভাজা করে নিয়েই হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, ব্যাস। এটা কোনো মশলা দেবো না। এখন একটু নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে একটু জল দিয়ে নিতে পারো যাতে নিচে না লেগে যায়, ওটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তো আমার এখানে যেহেতু নিচে লাগছে না, যেহেতু টমেটোর জলটা বেরিয়েছে, সেই জন্য আমি আর জল দিইনি। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি এখানে। তারপরে দিয়ে দিলাম একটুখানি কিশমিশ। তোমরা চাইলে কিন্তু এখানে কাজু বাদামও অ্যাড করতে পারো। তো আমি কাজু বাদাম ছেলে মেয়ে অতটা ভালোবাসে না, সেই জন্য আমি আর কাজু বাদামটা ইউজ করলাম না এটার মধ্যে। তোমরা চাইলে দিতে পারো, বেশ ভালোই লাগবে। তো দেখো, মশলাটা কিন্তু সুন্দর কষে উঠেছে আর একদম পুরো নাড়িয়েই ছিলাম আমি, সেই জন্য নিচেও লাগেনি। মশলাটাও কষানো হয়ে যাওয়ার পরেই টক দইটাকে ফেটিয়ে আর একটুখানি জলসহ দিয়ে দিলাম। এখন আবারও কষিয়ে নিতে হবে ভালো করে। দেখো, একদম সুন্দর কষে গেছে, তেলও ভেসে উঠেছে। দিয়ে দিলাম ভাজা আলু আর ভাজা সয়াবিনগুলোকে। এখন মশলার সঙ্গে সমস্তটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। আর এটা দেখতে যে কি ভালো লাগছে, মানে কি বলবো, সুন্দর লাগছিল কালারটাও সুন্দর। আর এইভাবে কিন্তু কষানোটা খেতেও কিন্তু ভালো লাগবে, বলো। তো যাই হোক, না আজকে আর কোনো কষানো খাবো না, আজকে খাবো পোলাও, সয়াবিনের পোলাও। তার জন্য কিন্তু ভালো করে একদম মিক্সড করে নিলাম যাতে সয়াবিনের ভিতরে আলুর ভিতরে মশলাটা ঢুকে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি জল। এখন জলটা মানে ঝোল আর কি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, একটু বলো করতে দেবো এটাকে। আর একদমই খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হয়, খুব খেতেও অসাধারণ লাগে। তো দেখা, ঝোলটাও বলক উঠে গেছে। দিয়ে দিলাম ভিজানো চালটাকে। আমি চালটা তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম চালটাকে, আর একটুখানি জল দিয়ে দেবো। তো পরিমাণ মতো অবশ্যই, মানে একদম লেভেলে দেবো, যতটুকু তরকারি যতটুকু চাল হয়েছে সেই লেভেলে আমি জলটা দিয়েছি। তাহলে দেখবে ঝরঝরা হয়ে গেছে একদম পোলাওটা। তো একদম দেখো, লেভেলটা একদম কিন্তু সেম ওইভাবেই আছে, একদম বেশি জল দেয়নি বা একদম কমও দেয়নি। আর গ্যাসের আঁচটা কম করে দেবো। তো এখানে দিয়ে দিলাম একটু সামান্য চিনি তার আগে। তো একটু চিনি তো দিতেই হবে অবশ্যই। আর দিয়ে দিলাম একটুখানি ঘি। তো এখন দেখো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন দেবো ঢাকা। গ্যাসের আঁচটা অবশ্যই কম করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছি। ঢাকাটা এখন তুলে নিলাম 2 মিনিট 3 মিনিট পর, কারণ যাতে নিচে না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। তো একবার নাড়াচাড়া করে নেব।
তারপর মাঝখানে আরেকবার ঢাকা দিয়ে দেবো, যেহেতু আমার চালটা এখনও সেদ্ধ হয়নি আর জলটাও কিন্তু আছে দেখতেই পাচ্ছ। তো চালটা যদি 80% মতো সেদ্ধ হয়ে যায়, এতটুকু জল থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা না দিলেও চলে। আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়েছিলাম, এখন উঠিয়ে নিলাম। একদম ঝোলটাও দেখো টেনে নিয়েছে, চালটাও সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, একদম ঝরঝরে পোলাও। আর একটুখানি মাম্মা বলছে আমাকে একটু দাও তো টেস্ট করি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তো সেই জন্য একটু দিয়ে দিলাম। তোমরা চাইলে এটার মধ্যে একটু কেওড়া জল, একটুখানি গোলাপ জলও অ্যাড করতে পারো, সেটাও ভালো লাগবে। যখন ঝোলটা দিয়ে দেবে তখন অ্যাড করতে পারো, বেশ ভালোই লাগবে। তো আমি এখানে দিলাম, তারপরে লাস্টে ধনেপাতা। ব্যাস এত সুন্দর লাগছে না। তারপর দিয়ে দিলাম কিন্তু ঘি 1 চামচ, একটু ঘিটা বেশি করেই দিলাম। তারপর দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো, গরম মশলা গুঁড়োটা যেটা আমি ঘরেই বানিয়েছি সেই গরম মশলা গুঁড়োটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে। বাস এখন যাতে গরম মশলা গন্ধটা বেরিয়ে না যায়, ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায়, সেই জন্য একটুখানি ঢাকা দেবো। গ্যাসের আঁচটা তো আমি আগেই বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখো কিছুক্ষণ পর উঠিয়ে একটু নাড়াচাড়া করে ঘি আর গরম মশলাটা পুরোটা পোলাওর মধ্যে ছড়িয়ে নিলাম। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু সুন্দর একটা রেসিপি, বাচ্চাদের টিফিনের জন্য। আর বেরেস্তাটা যে ভেজে রেখেছিলাম সেটাকে তো দিতে হবে, সেটা লাস্টে দিলাম, কারণ আগে দিলে একদম ন্যাতন্যাতে হয়ে যাবে, সেই জন্য আমি পরে দিয়েছি, সেটা খেতেও ভালো লাগে। তো একটু বেরেস্তাটা দিয়ে লাস্টে কিন্তু আমি নাড়াচাড়া করে নিলাম। আর পোলাওটা দেখতে কেমন হয়েছে জানিয়ে অবশ্যই কমেন্ট করে। আর খেতে তো অসাধারণ লেগেছে আমার, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। যদি চাও যে খুব সহজভাবে একটা রেসিপি আজকে রান্না করে ফেলি, মানে খুব তাড়াতাড়ি কাজ আছে আমার, ভালো একটা রান্না কিছু করতে হবে যাতে বাচ্চারাও ভালোভাবে খায়, আবার কাজও আছে, সেই ক্ষেত্রে এইভাবে সয়াবিন পোলাও অবশ্যই বানিয়ে নিতে পারো। ঘরে কিছু না থাকলে এইভাবে যদি বানিয়ে দাও না, সবাই হাত চেটেপুটে খাবে। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু সুন্দর একটা রেসিপি। তো চলো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা? ঠান্ডার দিন রাতের বেলা যদি এইভাবে সয়াবিন পোলাও হয় গরম গরম, আর কোনো কথাই হবে না, এতটাই ভালো লেগেছে আজকের এই সয়াবিন পোলাওটা। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? একদমই সিম্পল, ঘরে আমাদের সবার রান্নাঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু আজকের এই সয়াবিন পোলাওটা একদম তৈরি হয়ে গেছে। আর আশা করছি যারা এই ভিডিওটা দেখছে সবারই খুব পছন্দ হয়েছে এই সিম্পল রেসিপিটা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, তারপর একবার জানিও কেমন হয়েছে সয়াবিন পোলাওটা। দারুণ লাগে, দেখতে তো সুন্দর লাগছে, তোমরা তো খেয়ে বলতে পারছো না, কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। একটু লেবু নিয়ে নিয়েছি, একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, বাস এখন মুখের মধ্যে ভরে নেব। উফ, দারুণ হয়েছে আজকে সয়াবিন পোলাওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে প্লিজ একটা করে লাইক করে দিও। টাটা।